ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ। ঘরের মাঠে অজিদের হারানোর পুরস্কারটা সাথে সাথেই পেল লাল সবুজেরা। আইসিসির রেটিংয়ে উন্নতি হলো কয়েক ধাপ, সেই সাথে র্যাঙ্কিংয়ে উন্নতি হবার দ্বার প্রান্তে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়া সিরিজ জয়ের পর বাংলাদেশের আইসিসি রেটিংয়ের উন্নতি নিয়ে বিস্তারিত জানব প্রতিবেদনে। ইতিহাস রচনা করলো বাংলাদেশ। আগের ম্যাচে 21 বছর পর অজিদের হারানো টাইগাররা এবার ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, যা আগে কখনোই করতে পারেনি টাইগাররা। সেটাই এবার হেসে খেলে করে দেখালো মেহেদী মিরাজের দল। প্রথম ম্যাচে ডিএলএস মেথডে 86 রানে জয় পাওয়া বাংলাদেশ বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে জয় পেল 5 উইকেটের বিশাল ব্যবধানে। আর তাতে করে এক ম্যাচ হাতে রেখেই বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় তুলে নিল লাল সবুজেরা। এমন সিরিজ জয়ের পর আইসিসি থেকে বড় সুখবরও পেল লাল সবুজেরা। আইসিসির রেটিং এ টাইগারদের উন্নতি হলো কয়েক ধাপ। অজিদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল 84 আর র্যাঙ্কিং এ টাইগারদের অবস্থান ছিল 9 নম্বরে। তবে প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশের রেটিং বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল 86-তে, আর দ্বিতীয় ম্যাচে অজিদের হারানোর পর বাংলাদেশের রেটিং বেড়েছে আরো 2 ধাপ। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন হয়েছে 88। যদিও রেটিং পয়েন্ট বাড়লেও র্যাঙ্কিং এ আপাতত কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশের, এখনো রয়েছে র্যাঙ্কিং এর 9 নম্বরে। বাংলাদেশের এই জয়যাত্রার পেছনের গল্পটা অবশ্য দারুণ। মেহেদী মিরাজের হাতে দলের দায়িত্ব যাওয়ার পর যখন একের পর এক ম্যাচ হারতে থাকে লাল সবুজেরা, তখনই যেন ফিনিক্স পাখির মতো উদয় হয় নতুন বাংলাদেশের। নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের হাত ধরে টাইগারদের পেস বিপ্লব ঘটে। আর এই পেস বিপ্লবে একে একে ধরা পড়তে থাকে পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দলগুলো। এবার সেই পেস বিপ্লবের শিকার হতে হলো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেও। এদিকে টাইগাররা যখন আইসিসি রেটিং এ একের পর এক সুখবর পেয়েই চলেছে, তখন অস্ট্রেলিয়ার সময়টা মোটেই ভালো কাটছে না। কদিন আগেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর এবার বাংলাদেশের সাথেও মাথা পেতে নিতে হলো পরাজয়। আর তাতে করে দিনকে দিন আইসিসির রেটিং কমতে শুরু করেছে মাইটি অজিদের। 106 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ সিরিজ শুরু করা অজিদের রেটিং পয়েন্ট এখন নেমে গিয়ে দাঁড়িয়েছে 101-এ। ফলে র্যাঙ্কিং এও অবনতি হয়েছে এক ধাপ। 3 থেকে তারা নেমে গেছে 4 নম্বরে। শেষ ম্যাচেও যদি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে তাদের রেটিং নেমে যাবে 99-এ। সেই সাথে আইসিসি র্যাঙ্কিং এও পাকিস্তানের পেছনে চলে আসবে অজিরা। রাতে আসর শুরু করছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। প্রতিপক্ষ নবাগত দেশ কুরাসাও। হিউস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু রাত 11টায়। এরপর ডালাস স্টেডিয়ামে রাত 2টায় এফ গ্রুপের হাই ভোল্টেজ লড়াই মুখোমুখি নেদারল্যান্ডস জাপান। আর সোমবার ভোর 5টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে 12 বছর পর বিশ্বকাপে ফেরা আইভরি কোস্টের প্রতিপক্ষ লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। আর সকাল 8টায় সুইডেনের প্রতিপক্ষ তিউনিশিয়া। 4 বারে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর অপেক্ষায় নবাগত দেশ কুরাসাও। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে রেকর্ড গড়েছে অচেনা দেশটি, যেখানে মাত্র 1.5 লাখ মানুষের বাস। অন্যদিকে গেল 2 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে জার্মানদের। এবার সে ধারা বদলাতে চায় 4 বারে বিশ্ব চ্যাম্পিয়নরা। সাম্প্রতিক পর্ব আশা জাগানিয়া। শেষ 9 ম্যাচে সবকটিতেই জিতেছে হুলিয়ান নাগেলসমানের দল। দলে আছে জোশুয়া কিমিক, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টসের মতো তারকারা। এফ গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে এশিয়ান পাওয়ার হাউস জাপানের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে নেদারল্যান্ডস। 2 দলের আগের 3 দেখায় অপরাজিত ডাচরা। জিতেছে 2 ম্যাচে, ড্র 1টি। 2014 সালে তৃতীয় ও গেল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল দ্য অরেঞ্জ। এবার কোচ রোনাল্ড কোম্যানের দলে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। রক্ষণে ভার্জিল ফন ডাইক, মিডফিল্ডে ফ্র্যাঙ্কি ডিয়ং, আর আক্রমণ ভাগের গুরু দায়িত্ব সামলাবেন মেমফিস ডিপায়। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থান মজবুত করেছে জাপান। গোছানো ফুটবল, দ্রুতগতির কাউন্টার অ্যাটাক আর মজবুত রক্ষণ তাদের বড় শক্তি। তবে ম্যাচের আগে বড় ধাক্কা, ইনজুরির কারণে 11 বছর ধরে অধিনায়কত্ব করা ওয়াতারু এন্দোর আকস্মিক অবসর ঘোষণা। দীর্ঘ 1 যুগ পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে আইভরি কোস্ট। গ্রুপ পর্বে তাদের প্রথম বাধা লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। টানা জয়ের ছন্দে রয়েছে দ্য এলিফ্যান্টস। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ কোরিয়া, স্কটল্যান্ড ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে আত্মবিশ্বাসী আফ্রিকান প্রতিনিধিরা। মধ্যমাঠে সাবেক বার্সেলোনা ফুটবলার ফ্র্যাঙ্ক কেসি, সেকো ফোফানা অভিজ্ঞ জুটি। আক্রমণ ভাগে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালোর গতি তাদের অন্যতম শক্তি। তাই এ ম্যাচে ফেভারিট আইভরি কোস্ট। বিশ্বকাপ তো প্রথম ম্যাচে জেতা যায় না বলছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে মরক্কো ম্যাচে শিশুদের পারফরমেন্সে সন্তুষ্ট নন ইতালিয়ান মাস্টারমাইন্ড। আর মিডফিল্ডার দানিলো মনে করছেন ভাগ্য সহায় থাকায়
ম্যাচ হারেনি ব্রাজিল। ড্র দিয়ে শুরু হেক্সা মিশন, তাতে হতাশ ফুটবলার থেকে সমর্থক, কোচ সবাই। চেনা ছন্দে ছিলেন না শিষ্যরা। প্রথমার্ধে সমতায় ফিরল সন্তুষ্ট নন কোচ কার্লো আনচেলোত্তি। তবে দলকে আগলে রাখলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। এক ম্যাচ দিয়ে বিচার করতে চান না শিষ্যদের। প্রথমার্ধে দল ভালো খেলেনি, ফুটবলাররা স্নায়ু চাপে ছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। এক ম্যাচ দিয়ে দলকে বিচার করতে চাই না। আশা করছি পরবর্তী ম্যাচে দল উন্নতি করবে। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না। মরক্কো ম্যাচে ব্রাজিলকে বাঁচিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তার গোলে হারিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরের ম্যাচগুলোতেও পার্থক্য করে দিবেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড, বিশ্বাস কোচ আনচেলোত্তির। প্রতিপক্ষের জন্য বিপজ্জনক ছিল ভিনি। সে ভালো খেলেছে, তার যে সামর্থ্য, আমার বিশ্বাস এবারে আসরে সে দারুণ সময় পার করবে। এদিকে মিডফিল্ডার দানিলো আর কাসেমিরো মনে করছেন ভাগ্য সহায় থাকায় প্রথমার্ধে বেশি গোল কনসিড করতে হয়নি ব্রাজিলকে। আমাদের ভুলে আমরা বারবার বিপদে পড়েছিলাম। ভাগ্যিস প্রথমার্ধে আরো বেশি গোল কনসিড করে পিছিয়ে পড়িনি। মরক্কো কঠিন প্রতিপক্ষ, আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। আমাদের শুরুটা প্রত্যাশিত হয়নি। সেলেসাওদের পরবর্তী ম্যাচ 20 জুন হাইতির বিপক্ষে। বিশ্বকাপে প্রয়াত সতীর্থ দিয়েগো জোতার স্মরণে বিশেষ প্রস্তুতি সারল পর্তুগাল। সাবেক লিভারপুল তারকার নাম লেখা রিস্ট ব্যান্ড পরে মাঠে নামবে রোনালদোরা। দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশ ছাড়ার আগে বিশেষ এই উপহার পেয়েছে পর্তুগাল দল। ফ্লোরিডার বেস ক্যাম্পে চলছে পর্তুগালের বিশ্বকাপ প্রস্তুতি, যেখানে রোনালদো, ফার্নান্দেস সহ সবার হাতে শোভা পাচ্ছে বিশেষ এক ব্রেসলেট, যাতে জড়িয়ে প্রয়াত সতীর্থের স্মৃতি। সবশেষ কাতার বিশ্বকাপের আগ মুহূর্তে ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন দিয়েগো জোতা। নিয়তির নির্মম পরিহাস, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো জোতা এবার কেবলই স্মৃতিতে। তবে সেলেসাও দা কুইনোসদের বিশ্বকাপ জার্নিতে জোতাকে সঙ্গী করে নামবেন সতীর্থরা। আমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর এই ব্রেসলেটটি হাতে পেয়েছি। তিনি নিজে আমাদের এটি উপহার দিয়েছেন। ফিফার সমস্ত নীতি অনুসরণ করে এটি যেন আমরা অনুশীলন বা ম্যাচে পরে থাকতে পারি, সেটিও তিনি নিশ্চিত করেছেন। এখানে সব ফুটবলারের নাম আছে, জোতার নাম বিশেষভাবে লেখা। কাতার বিশ্বকাপের শেষ 8-এ পৌঁছানো পর্তুগালের এবার শিরোপায় চোখ। রোনালদোর শেষ আসরকে স্মরণীয় করে রাখতে চায় রবার্তো মার্তিনেজের শিষ্যরা। এদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচের আগে শেষ অনুশীলন করেছে ইরান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে নামার আগে মেক্সিকোর তিউনাতে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে টিম মেলি। তবে এখনও কাটেনি দেশটির ফুটবল ফেডারেশনের 15 কর্তার মার্কিন ভিসা জটিলতা, যার ফলে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না ফেডারেশনের প্রধান কর্তা মেহেদি তাজ সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। বিশ্বকাপে মিনাব 168 লেখা বিশেষ পিন পরে মাঠে নামতে চায় ইরান। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত 168 স্কুল শিক্ষার্থীর স্মরণে এমন সিদ্ধান্ত, যদিও এ ব্যাপারে এখনও মন্তব্য করেনি ফিফা।